ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 শ্রেণীর মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু, এর মধ্যে 1 নাম্বার হলো যে সমস্ত মানুষগুলো ঈমান আনয়ন করেছে, যে সমস্ত মানুষগুলো নবীর প্রেম পেয়েছে, যে সমস্ত মানুষগুলো আল্লাহর প্রেম পেয়েছে, যে সমস্ত মানুষগুলো আল্লাহর ভালোবাসার নবীর প্রেম নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা শুরু করে দিয়েছে, ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত না। কেমন ঈমান লাগবে? কেমন ঈমান? আমাদের যে ঈমান, এই ঈমান হলো কচু পাতার মধ্যে পানি রাখলে যেমন, আমাদের ঈমানটাও হলো তেমন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাফের বেঈমান মুশরিকরা বারবার আঘাত করে আর বলে, তুমি এই দিন ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। মুহাম্মদের ধর্ম যদি ছেড়ে দিতে পারো তাহলে কিন্তু তোমাকে আমি ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, আহাদ আহাদ বলে চিৎকার করে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এক বারবার বলার কারণে তার উপরে এমন শাস্তি দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাস্তি পায়, দিনের বেলা উত্তপ্ত রোদের উপরে তাকে পিটানো হয়। গরম কয়লা জ্বালাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায়া দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আগুন সহ্য করে আল্লাহকে ডাকে, আল্লাহ তোমার থেকে বড় আর কেউ নাই। ওগো মালিক, এই আগুনের কোনো ক্ষমতা নাই আমাকে পুরানোর মতো। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার ঈমানটাকে তুমি অটল রাখো। আমার জীবন যায় যা, কিন্তু আমার ঈমানটা যেন না যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ তুমি যদি আমার বান্দা হইতা আর আমি যদি তোমার রব হইতাম, ও আল্লাহ তুমি যদি আমার বান্দা হইতা আর আমি যদি তোমার রব হইতাম, তাহলে আল্লাহ তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা এটা কখনোই সম্ভব না। তুমি কখনো আমার রব হইবা না, আর আমি কখনো তোমার বান্দা হইব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো রব, আমি তো জানি তুমি কখনো বান্দা হইবা না, আর আমি কখনো তোমার রব হইব না, এটা তো আমি জানি। যদি হইতা তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ বলেন, মূসা তুমি এমন কোন কোশ্চেন করবা না, তুমি কোনদিন আমার রব হইবা না, আর আমি কোনদিন তোমার বান্দা হইব না রে মূসা। মূসা বলেন, আল্লাহ গো, তারপরেও আমার জানতে খুব ইচ্ছা হইতেছে। আল্লাহ বলেন, মূসা তুমি যদি আমার রব হইতা আর আমি যদি তোমার বান্দা হইতাম, তাহলে তোমার কাছে আমার নিজের সুস্থতাটাই চাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুস্থতাটা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুস্থতাটা আমাদেরকে দান করেছেন। কিন্তু মানুষের দিকে তাকায় দেখো, মানুষ সুস্থ থাকার পরেও মানুষগুলো নামাজের দ্বার ধরে না। মানুষ সুস্থ থাকার পরেও মাগরিবের আযান হয়েছে, কিন্তু মানুষগুলো নামাজের মধ্যে যাইতে পারে নাই।
মানুষ সুস্থ থাকার পরেও 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। মানুষ সুস্থ থাকার পরেও আল্লাহ তাআলার গুণগান গাইতে পারে না। মানুষ সুস্থ থাকার পরেও নবীর তরিকা অনুযায়ী চলতে পারে না। ও গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করে না। আল্লাহর ইবাদত না করিয়া এই মানুষগুলো নিজ নিজ ব্রেনে চলে, নিজ নিজ গতিতে চলে, আল্লাহর নবীর গতিতে চলে না। এই জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ব্যাপারে খুব সতর্ক। আমি আপনাদের সামনে সময় নিয়ে কিছু কথা বলবো। তেলাওয়াত করেছি ওয়াল আসর, মাসে টাকা পাঠায়, আর এক ভাই 2-4 মাস পর পর বাপ মাইকে ফোন দেয় যে বাবা গো, খুব মুসিবতের মধ্যে আছি, আমাকে কিছু টাকা দাও। সন্তানের কান্নার কারণে বাবা মা টাকা দিতে বাধ্য হয়। জিজ্ঞাসা করা হয় যে কিরে, তুই প্রতি মাসে মাসে টাকা পাঠাস, কিন্তু তোর সাথেরটা কেন পাঠায় না? বলে হয়তো সময় অপচয় করে, ঘরের মধ্যে শুয়ে থাকে, বন্ধু বান্ধবকে নিয়ে সময় নষ্ট করে ফেলে। কিন্তু আমার তো টেনশন, বাড়িতে মা আছে, বাবা আছে, সন্তান আছে, বিবি আছে, তাদেরকে আমি যদি টাকা না দেই তাহলে তারা চলবে কিভাবে? এই টেনশনে একটু সময়ও আমি নষ্ট করি না, বরঞ্চ ওই জায়গার মধ্যে আমার 8 ঘন্টা ডিউটি আছে। 8 ঘন্টা ডিউটি করার পর আমি আরো 4টা ঘন্টা আমি ওভার টাইম করি। ওভার টাইম করে করে আমি আমার পকেট বাড়ি করি। মাস শেষ হইলে একসাথে আমি নিজের না খাইয়া হইলেও আমি কিছু টাকা বেশি করে পাঠাই। যদি মানুষ এরকম সময়ের মূল্য দেয় তাহলে মানুষ কিন্তু উপরে উঠে যায়। আর যদি সময়ের মূল্য যদি কেউ না দেয় তাহলে কিন্তু সে কখনো উপরে উঠতে পারে না। বলেন ঠিক কিনা? যদি কোনো ছাত্র যদি সময়ের মূল্য দেয়, ওই ছাত্র দেখবেন অল্প সময়ে হাফেজ হয়ে গেছে। একটা ছাত্র যদি সময়কে মূল্যায়ন করে, আর পিতামাতা যদি মনে করে যে আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে আমি পাঠাইলাম, অল্প সময়ের মধ্যে আমার সন্তান হেফজ শেষ করতে হবে, এই মা বাবার সন্তান কিন্তু দেখবেন অল্প সময়ের মধ্যে 2 বছর 3 বছর নুরানি নাজারা হেফজ সহ মোটামুটি 5-6 বছরে সব কমপ্লিট হয়ে যাবে। কিন্তু দেখবেন যে সমস্ত মা আর বাবা সময়ের মূল্য দেয় না, সন্তান মাদ্রাসায় ঠিক মতনে যাইলে যায় না যাইলে নাই, ওই বাবা মা যদি চায় যে তার সন্তান হাফেজ হবে, অল্প সময়ে হাফেজ হবে, ওই বাড়ির সন্তানটা হাফেজ হয়ে গেছে, তুমি কেন হইলা না? এটা কি বোকামি ছাড়া অন্য কিছু হবে নাকি? না না না, এটা একমাত্র বোকামি হবে। কেন বোকামি হবে জানো? কারণ তুমি সময় দাও নাই। ওই বাড়ির ভাই কিন্তু তার সন্তানকে সময় দিয়েছে, তুমি কিন্তু তোমার সন্তানকে সময় দাও নাই। এই জন্য বলা হয় যেই মানুষটা সময় দিবে, মাদ্রাসার মধ্যে যদি সময় ভালো দাও তাহলে তোমার দেখবা তোমার ইনকাম ভালো হবে। ছাত্র যদি মাদ্রাসার মধ্যে সময় দেয় তার লেখাপড়া ভালো হবে। দোকানদার যদি দোকানের মধ্যে যদি সময় দেয় তাহলে তার দোকানের মধ্যে বেচা কেনা ভালো হবে। কোন মানুষ যদি চাকরির মধ্যে ভালো সময় দেয় তার প্রমোশন ভালো হবে। এই রকম ভাবে যেই কাজের মধ্যে যেই জিনিসের মধ্যে মানুষ সময় দিবে, ঠিক তদ্রুপ ভাবে ওই কাজটার মধ্যে সেই সফলতা অর্জন করবে। আর যেই মানুষগুলো কাজের মধ্যে বা কোনো জিনিসের মধ্যে সময় দিবে না, ওই জায়গার মধ্যে সে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, কসম করে বলেন
দুনিয়ার কোনো মানুষের কাছে কসম করা যাবে না, দুনিয়ার কারো কাছে কসম করা যাবে না, একমাত্র মালিকের কসম করতে হবে। মালিকের থেকে বড় দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ তাআলা থেকে বড় কেউ দুনিয়ার জমিনে আছে নাকি? না না না, আল্লাহ তাআলা থেকে বড় দুনিয়ার জমিনে কেউ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার কসম খাওয়া যাবে না, বন্ধু বান্ধবের কসম খাওয়া যাবে না, দুনিয়ার অন্য কোনো কিছুর কসম খাওয়া যাবে না। একমাত্র কসম যদি তুমি খাইতে হয়, তাহলে তুমি একমাত্র আমার মালিক আমার আল্লাহর কসম খাইতে হবে। কারণ আল্লাহর চেয়ে বড় দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ বলেন সবচেয়ে বড়, তার বড় আর কেউ নাই। এই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কসম খাইতে হবে। আল্লাহ তাআলাকে সব থেকে বড় মনে করতে হবে। আল্লাহ তাআলা তো সবচেয়ে বড়, এই বড়টাকে কেউ ছুটে মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, কসম, সময়ের কসম, সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন বলতেছে মানুষগুলো হলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে। ও ভাই, মানুষগুলো কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? আমার মালিক 5টা বার মানুষদেরকে ডাকে, আয় আয়, ও বান্দা আয় আয় আয়। আমি আল্লাহ মসজিদের মধ্যে 5 বার তোকে ডাকি, আল্লাহু আকবার। মুয়াজ্জিন ডাকে, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আয় বান্দা আয়। কিন্তু বান্দা বলে যে না রে, এখন এই সময়ে যাওয়া যাবে না, এই সময়ে গেলে আমার দোকানের লস হবে, এই সময়ে গেলে আমার চাকরির ক্ষতি হবে, এই সময়ে গেলে আমার অন্য জিনিসের ক্ষতি হবে, এই সময়ে যাওয়া যাবে না। কিন্তু বান্দা তুমি কি বুঝতেছো না? তোমার সময়টা কিন্তু যাইতেছে কিন্তু আসতেছে না, সময়টা কিন্তু স্থির না, সময়টা কিন্তু চলমান আছে। এই জন্য ভাইয়েরা আমার সময়ের মূল্যায়ন করতে হবে। মানুষগুলো বেহুদা হয়ে গেছে, মানুষগুলো অকারণে কারণে দৌড়ায়, কিন্তু আল্লাহ পাক 5টা বার বান্দাকে ডাকে, আয় 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 বান্দা আয়, আমার কাছে আয়। বান্দা যখন আল্লাহর কাছে যায় তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। কেমন খুশি হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি তার সন্তানকে, এই তো মিডিয়ার মধ্যে দেখলাম, সন্তান হারা মায়ের কত কষ্ট, মা কাঁদে, মা কান্না করে, আমার সন্তান নাই। 32 ঘন্টা পর্যন্ত ফায়ার সার্ভিস ওই সন্তানকে উঠানোর জন্য কত চেষ্টা করলো। ওই 52 ফিট পর্যন্ত রিচ পর্যন্ত যাওয়ার পর ওই সন্তানকে দেখলো দুকে দুকে কিছুটা দম আছে, শ্বাস নিচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা ওই হাসপাতালের মধ্যে নিতে নিতে ওই বাচ্চার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু মা কি কান্না, মার কান্নার কারণে পুরা মহল্লা, পুরা পৃথিবী এরকম কান্নার রূপ পড়ে গেছে। যে দেখে সে কান্নাকাটি করে, ছোট্ট মাসুম বাচ্চা। এই সন্তানটাকে যদি মা হাতে ধরে যদি নিয়ে যাইত তাহলে কিন্তু এত বড় ক্ষতি হইতো না। কিন্তু অবহেলা করার কারণে, অলসতা করার কারণে এই সন্তানটা কিন্তু ওই কূপের মধ্যে পড়ে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, সময়ের মূল্যায়ন করতে হবে। সমস্ত মানুষ
ক্ষতিগ্রস্ত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশ দিয়া যায়, কবরের পাশ দিয়া যাইতেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে উমর সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাথীগণ তোমরা একটু দাঁড়াও। কবর দেখে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। 2 রাকাত নামাজ আদায় করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে আসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, উমর আল্লাহর পয়গম্বর কবর দেখে কি কোনো নামাজ আদায় করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রে ভাই, নামাজ আদায় করে নাই। আপনি করলেন কেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবী ভাই, এই যে কবর দেখো, তুমি আর আমি একটা শব্দ শুনি না, জানি না এই কবরের মধ্যে কি আযাব হইতেছে। এই কবরের মধ্যে যদি আযাব হয়, এই কবরের মধ্যে বসে বসে মানুষগুলো কত কান্নাকাটি করতেছে আল্লাহর দরবারে, মালিক গো তুমি তো আমাকে 60 বছরের জিন্দেগি দান করেছো, তুমি তো আমাকে 70 বছরের জিন্দেগি দান করেছো। ও গো মাওলা, আমি তো বুঝতে পারলাম না, তুমি আমাকে 60 বছরের জিন্দেগি দেওয়ার পরে তুমি এইভাবে আমার মৃত্যু হয়ে যাবে। আমি তো মনে করেছিলাম আরো কিছুদিন আমি দুনিয়ার জমিনে বাঁচবো, কিন্তু আল্লাহ আমার হঠাৎ করে মরণ হয়ে গেল। আল্লাহ তুমি দুনিয়ার জমিনে আমাকে আবার পাঠাও। আমি দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, আমি ইশরাকের নামাজ পড়ব, আমি আওয়াবিনের নামাজ আদায় করব, আমি সলাতুল হাজাত পড়ব, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব। আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 60 বছর 70 বছর তোমাকে আমি সময় দিলাম, কিন্তু ওই সময়টার মধ্যে তুমি আমাকে ভালোবাসলা না, আমাকে তুমি ডাকলা না। ওরে বান্দা, তুমি যদি ওই সময়টার মধ্যে আমাকে ডাকতা, ওই সময় যদি তুমি আমাকে ভালোবাসা দিতা, ওই সময় যদি তুমি আমার হুকুমগুলো মানতা, আজকে তোমার এমন শাস্তি হইতো না, আজকে তোমার এমন অবস্থা হইতো না, তোমার মৃত্যু হইতে দেরি হইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিতে দেরি করতাম না। বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার মালিক, মায়ার মালিক বলেন, প্রতিদিন কবর ডাকে আই আই। আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আয় প্রতিদিন দেখি বান্দা কেউ ডাকে, প্রতি বান্দা কেউ ডাকে আয় আয় আয়। এইরকম ভাবে সবাইকে ডাকতে থাকে, কিন্তু মালিক যেদিন নাকি যার প্রতি হুকুম করে ওই দিনই কিন্তু সেই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর বাকি মানুষগুলো কিন্তু দুনিয়ার মধ্যে থেকে যায়। যেই সমস্ত মানুষগুলো নেকের কাজ করে, যেই সমস্ত মানুষগুলো 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদারি, নবীর সুন্নত ওয়ালা, আল্লাহ তাআলার হুকুম মাননেওয়ালা মানুষগুলো আছে, এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে এই মাটিটা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাটিটা পর্যন্ত তার এই মাটিটা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করে দিব, আল্লাহ ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ও মায়ের আল্লাহ, ও জামায়ের পথে তোমার দিনের আলোচনা হইতেছিল আল্লাহ। এই আলোচনার মধ্যে বসে বসে আমি কিছু কথা শুনলাম, আল্লাহ দিনটা জমে গেছে গো আল্লাহ, কবরের কথা স্মরণ করেছি গো আল্লাহ। ও মালিক, তুমি আমার অতীতের গুনাহ কথাগুলো মাফ করে দাও। এই মাটি দোয়া করবে, আল্লাহ আমার মধ্যে এই
বান্দাটার সেজদা লেগেছে, তার কপালের মধ্যে আমার মাটি, তার কপালের মধ্যে লেগেছে। ওগো আল্লাহ, তুমি বান্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে একটু আসেন না, আয়েন ভাই, আজান দিলে আবার একসাথে নামাজ পড়বো, আসেন ইনশাল্লাহ। দেখতেছি আমিও একটা চিহ্নিত, আমিও আপনাদের ব্যাপারে সাক্ষ্য দিব। আসেন ভাই, আসেন আসেন, দাঁড়ায় রয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যদি আমি জান্নাতে যাই, ইনশাআল্লাহ আপনাদেরকে সাক্ষ্য দিয়ে আপনাদেরকে একসাথে নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আসেন ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নেকি বান্দা, যে সমস্ত বান্দাগুলো নেক আমল করে, যে সমস্ত বান্দাগুলো নামাজের পাগল, যে সমস্ত বান্দাগুলো কোরআনের পাগল, যে সমস্ত বান্দাগুলো হাদিসের পাগল, এই বান্দাগুলোর জন্য যেই রাস্তা দিয়ে হাঁটবেন, যেই গাছের ছায়ার নিচে বসবেন, যেই রাস্তা দিয়ে যাবেন, যেই মাটির উপর দিয়ে হাঁটবেন, ওই জায়গাগুলো সহ গাছের তরুলতা পর্যন্ত সব কিছু আপনার পক্ষে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ হইল মুমিন ব্যক্তিকে আসমান তার ছায়া দিতে ভালোবাসে। মুমিন ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে, দিনদার ব্যক্তিকে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে, হাদিস পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাকের এই জমিন বহন করতে ভালোবাসে। আর যারা বেঈমান, যে সমস্ত নাস্তিক, আল্লাহ মানে না, নবী মানে না, নবীর তরিকা অনুযায়ী চলে না, এই মাটি বলে আল্লাহ কারণের মতো তুমি আমাকে শক্তি দাও, আমাকে হুকুম দাও, আমি এই মানুষগুলোকে গ্রাস করে ফেলি, আল্লাহ বেঈমানদেরকে এই মাটি সহ্য করতে পারে না, বেঈমানদেরকে এই মাটি সহ্য করতে পারে না। এই মাটি হলো ইমানদারের মাটি, এই মাটি হলো মুত্তাকিদের মাটি, এই মাটি হলো আল্লাহ ওয়ালাদের মাটি। বলেন ঠিক কিনা? এই মাটি, এটা হলো আল্লাহ ওয়ালাদের মাটি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার ঈমান ও ইয়াকিনের সাথে কালেমা পড়বে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবে। কিন্তু যে সমস্ত মানুষগুলো আল্লাহ মানে না, আল্লাহর নবীকে মানে না, ওই সমস্ত মানুষগুলো কিন্তু জান্নাতে যাইতে পারবে না। কিন্তু বলতে পারেন, ওই সমস্ত মানুষগুলো তো দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে। আল্লাহ বলেন যে চলতে 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 দেখবেন কিছু হিন্দু ভাইয়েরা, কিছু বিধর্মী ভাইয়েরা, এই সমস্ত আল্লাহ না মান্যওয়ালা ভাইয়েরা দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন পর মসজিদের ইমাম সাহেবের কাছে ঘরের আখলিয়া সহ, বিবি সহ বলে, হুজুর আমি চাই আমার সন্তান, বিবি, বাল বাচ্চা সহ আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে একটা সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। ওমর বলেন, ও সাহাবীরা, এই যে তুমি কবরটা দেখতেছো, এই কবরের মধ্যে কিন্তু তারা জিকির আজকার করতে পারে না। এই কবরের মধ্যে ইচ্ছা করলে তারা কিন্তু নামাজ পড়তে পারে না। এই কবরের মানুষ ইচ্ছা করলে তারা কিন্তু আল্লাহকে ডেকে তারা কোনো ইবাদত করতে পারে না, কারণ তাদের ইবাদত করার টাইম শেষ হয়ে গেছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন, এই জন্য সময় পাইলাম 2 রাকাত শুকরিয়া নামাজ আমি আদায় করে নিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বলেন যে সময় পাওয়ার কারণে আমি 2 রাকাত শুকরের নামাজ আদায় করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন তাই নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন, শয়ন করবেন, রাত্রি হয়ে গেছে, ঘুমাবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে শুয়ে আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যাইয়া কাপড় চোপড় সব খুলে ফেলছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি, আজকে আমার ঘরের মধ্যে আল্লাহর নবী শয়ন করবেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাপড় খোলার পরে আবার কাপড়গুলো পরিধান করে ফেললেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনি আবার কাপড় পরিধান করে ফেললেন, কারণটা কি? আপনি কি আবার অন্য কোনো ঘরে যাবেন নাকি? আজকে তো আমার সময়, এই সময়টা অন্য কাউকে দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর চুপ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বললেন, না আয়েশা, নামাজের পাটিটা দাও। নামাজের পাটি নিয়ে এরকম মুসল্লা বিছায় নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর তাআলার দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। ওগো মালিক, তুমি আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। ওগো দয়ার মালিক, তুমি আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলেন। জিবরিল আমিনকে পাঠাইয়া বললেন, ওগো জিবরিল আমিন, ওগো জিবরিল আমিন, আমার বন্ধু কেন কান্নাকাটি করে? আমার বন্ধুর কি হয়েছে, কি সমস্যা হয়েছে? জিবরিল আমিন দৌড়ে আসলেন। আয়েশা বললেন, ওগো নবীজি, আপনি কেন কান্নাকাটি করেন? আপনার কি সমস্যা, কি হয়েছে আপনার? নবীজি বলেন, আমার উম্মতের জন্য খুব খারাপ লাগতেছে। আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেয়। আমার উম্মত যেগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কেউ যেন মাফ করে দেয়। যারা দুনিয়াতে আছে তারাও যেন মাপ পেয়ে যায়, এই জন্য আমি কান্নাকাটি করি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল আমিন, তুমি কান্না করো। ও গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বরকে তুমি বলে দাও আর যেন কান্নাকাটি না করে। আল্লাহ আর যদি কান্নাকাটি করে তাহলে আমি আর সহ্য করতে পারবো না। এইরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিগুলো ইবাদতের মধ্যে কাটাইয়া দিয়েছেন। আর আমাদের সময় আর আল্লাহর পয়গম্বরের সময় দেখেন কতটুকু পার্থক্য। আমরা সন্ধ্যা হইলেই ঘুমায়া যায়। এই যে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, এলাকার মধ্যে তো লোক কম নাই, কিন্তু সবাই কি আসতে পেরেছে? না না না, এক এক ঘরের থেকে এক একজনকে যাচাই বাছাই করে আনছেন। কেন আনলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষগুলোকে পছন্দ করেছেন, ওই সমস্ত মানুষগুলোকে এই দুনিয়ার জান্নাতের ভিতরে ঢুকায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 শ্রেণীর মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু, এর মধ্যে 1 নাম্বার হলো যে সমস্ত মানুষগুলো ঈমান আনয়ন করেছে, যে সমস্ত মানুষগুলো নবীর প্রেম পেয়েছে, যে সমস্ত মানুষগুলো আল্লাহর প্রেম পেয়েছে, যে সমস্ত মানুষগুলো আল্লাহর ভালোবাসার নবীর প্রেম নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা শুরু করে দিয়েছে, ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত না। কেমন ঈমান লাগবে? কেমন ঈমান? আমাদের যে ঈমান, এই ঈমান হলো কচু পাতার মধ্যে পানি রাখলে যেমন, আমাদের ঈমানটাও হলো তেমন। কচু পাতার মধ্যে যদি কেউ পানি রাখে, এই পানির মধ্যে একটু নাড়া খাইলেই দেখবেন পানিটা পড়ে গেছে। আমাদের ঈমানও ঠিক তেমনি। দেখবেন অল্প কিছু লোভের কারণে
দুনিয়ার লোভ লালসার কারণে আমার ইমানও এরকম ভাবে ছুটে যায়। কিন্তু আল্লাহর পয়গম্বর ওই মেরাজ রজনীতে টক 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 এরকম কিছু আওয়াজ পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো জিব্রাইল, এই জুতার আওয়াজ, খরমের আওয়াজ, আগে তো আপনার কাঠের জুতা ছিল, নবীর যুগের মধ্যে কাঠের জুতা ছিল, কাঠের মধ্যে রশি লাগাইয়া জুতা বানাইতো, ওইটা পারাইলে টাক 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 এরকম আওয়াজ হইতো। তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাইয়া দেখেন এরকম টক 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 একটা আওয়াজ পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ওগো জিব্রাইল, এই জান্নাতের মধ্যে কার আওয়াজের আওয়াজ পাওয়া যায়? আমার এই পায়ের আওয়াজটা কেমন জানি পরিচিত পরিচিত লাগতেছে। আল্লাহর পয়গম্বর জিব্রাইল আমিনকে বলেন, এটা কার পায়ের আওয়াজ? জিব্রাইল আমিন বলেন, ওগো নবীজি, এটা আর কারো পাওনা, এটা আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজটা কম দিবেন, তার মানে তার থেকে বেশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে সবচেয়ে বেশি ইমানের তাগিদ আমাদের, তাই না? এই জন্য সুবহানাল্লাহর আওয়াজটা আসতে হয়েছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহাদ শব্দের আওয়াজটা কত দূর ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমান মুশরিকরা বারবার আঘাত করে আর বলে, তুমি এই দিন ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম যদি ছেড়ে দিতে পারো তাহলে কিন্তু তোমাকে আমি ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, আহাদ আহাদ বলে চিৎকার করে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এক বারবার বলার কারণে তার উপরে এমন শাস্তি দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাস্তি পায়, দিনের বেলা উত্তপ্ত রোদের উপরে তাকে পিটানো হয়, গরম কয়লা জ্বালাইয়া, গরম কয়লা জ্বালাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আগুন সহ্য করে আল্লাহকে ডাকে, আল্লাহ তোমার থেকে বড় আর কেউ নাই, ওগো মালিক, এই আগুনের কোনো ক্ষমতা নাই আমাকে পুরানোর মতো। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার ইমানটাকে তুমি অটল রাখো, আমার জীবন যায় যা, কিন্তু আমার ইমানটা যেন না যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইমান, এত শক্ত ইমান, আল্লাহর পয়গম্বর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা পিঠটা যখন দেখলেন, এই বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল তোমার পিঠের মধ্যে কি কোনো বসন্ত হয়েছে নাকি? তোমার শরীরের মধ্যে কি কোনো বসন্ত হয়েছিল নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর, আমার কোনোদিন, আমার জীবনে কোনোদিন আমার বসন্ত হয় নাই, তাহলে তোমার পিঠের মধ্যে এত বড় 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 দাগ কেন? বলে যে এইরকম ভাবে আমাকে ওই কাফের মুশরিকরা শুধু একটু ইমানের জন্য আমাকে সারা দিন এরকম লাঠি দিয়া প্রহার করত, লাঠি দিয়া প্রহার করিয়া আমাকে আবার দিনের বেলা উত্তপ্ত রোদের উপরে আমাকে আবার পিটানো হইতো, আবার এরকম জ্বলন্ত কয়লার উপরে আমাকে ধরে ধরে টেনে খেসড়ে খেসড়ে আমাকে এরকম আঘাত করতো। আমাকে বলতো যে তুমি আল্লাহ শব্দটা ছেড়ে দাও। আমি যদি পয়গম্বর, আমি যদি শুধু আল্লাহর নামটা ছেড়ে দিতাম
তাহলে আমার উপর আর এরকম অত্যাচার করা হইতো না। কিন্তু আমি আল্লাহর কাছে বারবার দোয়া করলাম, আল্লাহ ওগো মালিক, তুমি আমার জীবন নিয়ে যাও, কিন্তু তুমি আমার ঈমানটা তুমি নিও না। ও মালিক, আমি জীবন দিতে পারি, কিন্তু ঈমান একটি মুহূর্তের জন্য আমি দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এমন ঈমান, এমন ঈমান, এই ঈমান নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনেও তোমরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হইবা না। আমাদের এখন তো শীতকালীন সময়, এই সময়ের মধ্যে একটু ঠান্ডা লাগতে পারে বেশি, কিন্তু দেখেন ঠান্ডা লাগলেও এই সময়ের মধ্যে কিন্তু একটু আরামটাও লাগে বেশি। এই আরামের কারণে আমরা কিন্তু সময় পাইতেছি বেশি, 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমাইতে পারি, কিন্তু এই সময়টার মধ্যে কি গভীর রজনীতে উঠে মালিককে একটু ডাকতে পারি না, মালিকের দরবারে একটু জিকির করতে পারি না, মালিককে কি একটু ডাকতে পারি না? গো মালিক, ও আল্লাহ, তাকায় দেখো আমার বিবি ঘুমায়, তাকায় দেখো আমার বিবি ঘুমায়। গভীর রাতে 3টা 4টার দিকে যদি আপনি এখন উঠেন, ওইটা যদি 2টা হাত মালিকের দরবারে বাড়াইয়া যদি বলেন, ও গো মালিক, তুমি তাকায় দেখো আমার বিবি ঘুমায়, আমার বিবির কাছ থেকে আমি চলে আসলাম, বিবি টের পায় নাই। ও মালিক, আমার সন্তানগুলো ঘুমায়, তাকায় দেখো তারা উঠতে পারে নাই। মালিক গো, দেখো দুনিয়ার সব কিছু একদম স্তব্ধ হয়ে গেছে, কোনো দিকে কোনো শব্দ নাই। আল্লাহ, তুমি দয়া করে মায়া করে তুমি আমাকে ঘুম থেকে উঠাইছ। কত মানুষ ঘুমায়া যায়, সকালবেলা বিবি ডাকে, স্বামী আমার, আপনি কি অফিসে যাবেন না? আপনি কি ঘর থেকে বের হবেন না? শরীরের মধ্যে টাচ দেওয়ার সাথে সাথে দেখে শরীরটা বড় শক্ত হয়ে গেছে, শরীরটা বড় শক্ত হয়ে গেছে। একটা চিৎকার কান্নার আওয়াজ, স্বামী নাই, স্বামী নাই। এইভাবে যদি কান্নাকাটি করেন, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলো ভালো করে শুনেন। রাতের 4টার সময় উঠিয়া যদি মালিককে ডাকেন, মালিক গো, তুমি আমাকে এত সুন্দর নিয়ামত দিলাম, মালিক তুমি পছন্দ করে আমার বিবি থেকে, আমার সন্তান থেকে ফারে করাইয়া, তাদের মাঝখান থেকে তুমি আমাকে উঠাইয়া তোমার ইবাদতের মধ্যে বসাইয়া দিয়েছো। তার মানে এটা নিশ্চিত হয়ে গেছে গো মালিক, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে মোহাব্বত করো। তুমি আমাকে না ভালোবাসলে তুমি এই সময় তুমি আমাকে উঠাইতা না। এইভাবে যদি কোনো মানুষ ডাকে, তার ঈমান তাজা হবে, এই মানুষগুলোর ভিতরে ঈমান জিন্দা হবে। এখন তো আর বেলালের মতো জীবন আমরা দিতে পারবো না, এখন তো খাব্বাবের মতো জীবন আমরা দিতে পারবো না, এখন তো বিবি আসিয়ার মতো জীবন আমরা দিতে পারবো না। ও মা, ও বোনেরা, ভালো করে কথাগুলো একটু শুনে নাও। শুধু বেলালের কথাই নয়, তোমাদের মতো মা হযরতে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও এইরকম জীবন দিয়েছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ঈমানের পরীক্ষা দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানি চেতনাকে জিন্দা করেছে। আর ফেরাউনের মতো কট্টর কাফেরকে আল্লাহ তাআলা পরাজিত করে দিয়েছেন।